হ্যালো ডিয়ার জব এক্সপিরিয়েন্স, ভেরি ভেরি গুড মর্নিং তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওটা ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলির তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। ত্রিপুরা বিধানসভায় 37টি পোস্টে গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেটার জন্য তোমাদের প্রস্তুতি এবার জোর কদমে কিন্তু শুরু করা জরুরি, কারণ অ্যাপ্লিকেশনের যে ডেডলাইন সেটা ওভার এনি টাইম পরীক্ষার নোটিফিকেশন কিন্তু চলে আসতে পারে। আমরা খবর নিয়ে জানাবো কবে নাগাদ পরীক্ষার নোটিশ আসবে। তোমরা নিশ্চিন্তে বসে শুধু একটাই কাজ করো, প্রিপারেশান নাও, থেমে থেকো না, নোটিফিকেশনের ওয়েট করো না। যাদের মেরিট লিস্টে নাম আসে এরা কিন্তু পুরো বছর পরে, নট অনলি যে নোটিফিকেশন বেরোলে 10-15 দিন পরে আমরা ক্লিয়ার করে নেব, এগুলো কিন্তু ভেবই না। কারণ এই অ্যাসেম্বলি নিয়োগে একদম বলে দেই, তোমাদের একদম লেটেস্ট কথা বলে দেই, অ্যাসেম্বলির যে নিয়োগটাতে সদ্য একদম রিসেন্টলি 12 পাস করা, মাধ্যমিক পাস করা ক্যান্ডিডেটসরা অ্যাপ্লাই করেছে যতটুকু আমাদের কাছে খবর। ঠিক আছে, সো তোমরা বুঝতে পারছো কতজন এখানে অ্যাপ্লাই অলরেডি করে নিয়েছে। সো এতজনকে হারিয়ে তোমাদের একটা সিট নিতে গেলে এখন থেকে কিন্তু প্রস্তুতি করতে হবে, কারণ ক্যান্ডিডেটের সংখ্যা অনেক বেশি হওয়ার কিন্তু সম্ভাবনা প্রত্যেকটা পোস্টে। সো আমরা যে ক্লাসটা শুরু করেছিলাম এই বিধানসভা নিয়োগের প্রিপারেশনের জন্য, সেই ক্লাসের সিরিজের ক্লাস নাম্বার 6 আজকে আমরা দেখব। এখানে ইম্পর্টেন্ট কোশ্চেন্স অ্যান্ড আনসার দেখব, যেখানে অ্যাসেম্বলি প্রসিজার্স, কনস্টিটিউশন আর্টিকেলস বা কনস্টিটিউশনাল অ্যাসপেক্টসগুলো রিলেটেড টু অ্যাসেম্বলি আমরা কি কোশ্চেন তোমাদের আসতে পারে সেগুলো আমরা এই ভিডিওতে ডিসকাস করব। মনে রাখবে তোমরা যারা আমাদের থেকে অ্যাসেম্বলির ফুল নোটস নেবে, নোটসগুলো পড়বে, প্লাস এই ক্লাসের এমসিকিউগুলো দেখবে। আশা করি তোমাদের প্রিপারেশন নিতে কোনো প্রবলেম হবে না। সুপার ইম্পর্টেন্ট ভিডিও ফর অল দ্য জব এসপিরেন্টস অফ ত্রিপুরা। তোমরা কিন্তু এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করবে। আর তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমাদের চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখবে, কারণ ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরি প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছাগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট চ্যানেলে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে সমস্ত চাকরি প্রত্যাশীদের জন্য গুরুত্বপূর্ণ ইনফরমেশন। ত্রিপুরার আসন্ন সমস্ত সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য বেস্ট ডিসকাউন্ট অফারে ইংলিশ বাংলা দুটো ভার্সনে ত্রিপুরার আসন্ন বিভিন্ন সরকারি চাকরি লিখিত পরীক্ষার ফুল সিলেবাস, কমপ্লিট নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। যে নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষার নোটস আছে? ফর এক্সাম্পল টিআরবিটি, এসটিজিটি, সোশ্যাল সায়েন্স বা আর্টস, ওয়ার্ড সেক্রেটারি, অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডি, জেল পুলিশ, জেল ওয়ার্ডার, টিপিএসসি স্টেনোগ্রাফার, প্রিলিমস ও মেইনস, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, তারপর কম্বাইন 4, তারপর তোমাদের যেমন আছে ত্রিপুরা হাইকোর্টের এলডিসিপিএ গ্রুপ ডি পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র পিআই, জেআরবিটি টু গ্রুপ সি গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, তারপর তোমাদের সফটওয়্যার, টিআরএলএম, এসএসসি, জিডি কনস্টেবল, এমটিএস, আরআরবি, এনটিপিসি গ্রুপ ডি সমস্ত আপকামিং চাকরির পরীক্ষার কমপ্লিট ডিসকাউন্ট অফারে ফুল নোটস পেতে এক্ষুনি তোমরা আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। সো আমরা শুরু করছি। জাস্ট কোশ্চেন আনসার পার্টটা আমরা ভিডিওতে করিয়ে দেবো, আর ডিটেল নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতে পারো। ঠিক আছে, মনে রাখবে ভালো করে পড়তে হবে। সুপার ইম্পর্টেন্ট কোশ্চেন্স কিন্তু আমরা বলি, আমরা কোশ্চেন্সগুলো এইভাবে সিলেক্ট করি, দেখবে একটা না একটা তোমরা পরীক্ষায় গিয়ে দেখবেই। দেখো, আমরা বলে দিই আমাদের যে জিকে সিরিজের একটা ক্লাস করাচ্ছিলাম সেটা নেক্সট ভিডিওটা এর মধ্যেই আসবে। কিছুদিন বন্ধ ছিল, বেশ কয়েকটা ক্লাস আমরা করিয়েছি, 7-8টা। এর মধ্যে রিসেন্টলি কন্ডাক্টেড ফায়ার সার্ভিস পরীক্ষায় একটা ভিডিও থেকে 3টে কোশ্চেন চলে এসছে। ঠিক আছে, এই রকম ইম্পর্টেন্স দেখে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু আমরা প্রত্যেকবারের প্রেজেন্টেশনে কিন্তু ইনক্লুড করি। সো তোমরা অ্যাসেম্বলির জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, এটা হচ্ছে 6 নাম্বার ভিডিও, 1 থেকে 5, এই 5টা ভিডিও অবশ্যই কিন্তু তোমরা কিন্তু দেখো, না হলে কিন্তু যে কোনো একটা ভিডিও দেখলে কিন্তু প্রিপারেশন ফুলফিল হবে না। আমরা এই সবগুলো অ্যাসেম্বলির ভিডিওকে একটা প্লেলিস্টে অ্যাড করে দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে,
চলো দেখে নেই কোশ্চেন অ্যান্ড আনসার ইন এমসিকিউ ফরম্যাট। হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান নট বি ডিসকাসড ডিউরিং কোশ্চেন আওয়ার? কোশ্চেন আওয়ারে কোনটি আলোচনা করা যায় না? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, হাইপোথেটিক্যাল কোশ্চেন্স, কাল্পনিক প্রশ্ন। কোশ্চেন আওয়ার কি আমরা অলরেডি আগে বলেছি, আগের ভিডিওগুলো গিয়ে তোমরা একটু দেখে নিও। নেক্সট, ইন দ্য অ্যাবসেন্স অফ বোথ স্পিকার অ্যান্ড ডেপুটি স্পিকার হু প্রিসাইডস ওভার দ্য অ্যাসেম্বলি? স্পিকার ও ডেপুটি স্পিকার অনুপস্থিত থাকলে অধ্যক্ষ, ঠিক আছে, অনুপস্থিত থাকলে অধিবেশন পরিচালনা করেন কে? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, এ মেম্বার ফ্রম দ্য প্যানেল অফ চেয়ারপারসন। চেয়ারপারসনদের প্যানেল থেকে একজন সদস্য। অপশন নাম্বার সি, এ মেম্বার ফ্রম দ্য প্যানেল অফ চেয়ারপারসনস ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস রিগার্ডিং দ্য স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি। রাজ্য বিধানসভা সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করুন। বিবৃতি নাম্বার 1, দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি ইজ দ্য লোয়ার হাউস ইন এ বাইক্যামেরাল স্টেট লেজিসলেচার। হ্যাঁ, এটা তো অবশ্যই কারেক্ট। দ্বিকক্ষ বিশিষ্ট রাজ্যে বিধানসভা নিম্ন কক্ষ। দিস ইজ কারেক্ট। দ্য ম্যাক্সিমাম স্ট্রেংথ অফ এ লেজিসলেটিভ অ্যাসেম্বলি ক্যান বি 500 মেম্বার্স। একটি বিধানসভা সর্বোচ্চ সদস্য সংখ্যা 500 হতে পারে। দিস ইজ অলসো কারেক্ট। নেক্সট, দ্য মিনিমাম স্ট্রেংথ অফ এ লেজিসলেটিভ অ্যাসেম্বলি ইজ ফিক্সড অ্যাট 60 মেম্বার্স ফর অল স্টেটস। সকল রাজ্যের বিধানসভা সর্বনিম্ন সদস্য সংখ্যা 60 নির্ধারিত। এটা ভুল, ঠিক আছে। সো এখানে তোমাদেরকে জিজ্ঞেস করেছে হুইচ অফ দ্য অ্যাবাভ স্টেটমেন্টস আর কারেক্ট। উপরের কোনগুলো সঠিক? শুধু 1 আর 2। 1 আর 2 কোথায় আছে? অপশন নাম্বার এ, 1 and 2 অনলি, ঠিক আছে। অপশন নাম্বার এ, 1 and 2 অনলি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো এখানে ব্যাখ্যা বা এক্সপ্লেনেশনও দেওয়া আছে। ম্যাক্সিমাম স্ট্রেংথ 500, মিনিমাম নর্মালি 60, কিন্তু ছোট ছোট রাজ্য যেমন গোয়া, সিকিম, সেগুলোতে 60-র নিচেও কিন্তু লেজিসলেটিভ অ্যাসেম্বলির স্ট্রেংথ আছে। তার জন্য কিন্তু অপশন নাম্বার 3 ইনকারেক্ট। ত্রিপুরায় 60 আছে মানে 60 লোয়েস্ট, এটা না। সিকিম, গোয়া এগুলোতে কিন্তু অনেক কম সিট কম্পেয়ার টু দ্য নাম্বার অফ সিটস ইন দ্য ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি। সো 3 অপশন ইজ রং। শুধুমাত্র 1 আর 2 কারেক্ট। 1 আর 2 কারেক্ট কোন অপশনে আছে? অপশন নাম্বার এ। হ্যান্স অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। আশা করি বুঝতে পেরেছো। কিছু না বুঝে থাকলে নিচে কমেন্ট সেকশনে তোমরা কিন্তু জানাতে পারো। এরকম স্টেটমেন্ট ওরিয়েন্টেড কোশ্চেন এবার কিন্তু আমরা দেখব। প্রত্যেকটা ভিডিওতে 3-4টে করে কিন্তু দেখব, কারণ আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার যে কম্পিটিটিভ এক্সামের সিনারিওটা ওনারা গ্র্যাজুয়ালি কিন্তু স্টেটমেন্ট ওরিয়েন্টেড কোশ্চেনের দিকে কিন্তু শিফট হয়ে যাচ্ছে, যাতে কনসেপচুয়াল কতটুকু ক্লিয়ারিটি আছে স্টুডেন্টসদের সেটা যাতে বিবেচনা করা যায়। সো আমরাও কিন্তু সেই ধাঁচই ফলো করে তোমাদের পড়াবো, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, উইথ রেফারেন্স টু দ্য স্পিকার অফ দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস। বিধানসভার অধ্যক্ষ সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলো বিবেচনা করুন। বিবৃতি নাম্বার 1, দ্য স্পিকার ক্যান রিজাইন বাই সাবমিটিং রেজিগনেশন টু দ্য গভর্নর। স্পিকার গভর্নরের কাছে পদত্যাগপত্র দিলে পদত্যাগ করতে পারেন। ইজ দিস কারেক্ট? নো। স্পিকার রেজিগনেশন সাবমিট করেন কিন্তু ডেপুটি স্পিকারের কাছে। সো দিস ইজ রং অ্যাকর্ডিং টু মি, ঠিক আছে। তারপর, দ্য স্পিকার ক্যান বি রিমুভ বাই রিজলিউশন পাসড বাই এ মেজরিটি অফ অল দ্য দেন মেম্বার্স অফ দ্য অ্যাসেম্বলি। বিধানসভার মোট তৎকালীন সদস্যদের সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে স্পিকারকে অপসারণ করা যায়। অবভিয়াসলি দিস ইজ কারেক্ট। আমরা আগের ভিডিওতে একটা এমসিকিউ পড়িয়েছিলাম এই সিঙ্গেল একটা স্টেটমেন্টের উপরে। তারপর, দ্য স্পিকার কন্টিনিউস ইন অফিস ইভেন আফটার ডিসলিউশন অফ দ্য অ্যাসেম্বলি আনটিল দ্য নিউ অ্যাসেম্বলি মিটস। ইয়েস, দিস ইজ অবভিয়াসলি কারেক্ট। বিধানসভা ভেঙে গেল, নতুন বিধানসভা বসা পর্যন্ত স্পিকার পদে থাকেন। ভোট অন অ্যাকাউন্ট যেটা পেশ করা হয় তখনও কিন্তু স্পিকার কিন্তু থাকেন, ঠিক আছে। সো এখানে 2 আর 3 কারেক্ট। এই 2 আর 3 কারেক্ট, প্রথমটা কিন্তু কারেক্ট না, কারণ স্পিকার কিন্তু গভর্নরকে রেজিগনেশন কিন্তু দেয় না। সো 2 আর 3 কারেক্ট আছে অপশন নাম্বার এতে। দেখো অপশন নাম্বার এ হচ্ছে 2 and 3 অনলি ইজ কারেক্ট। সো কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ। এক্সপ্লেনেশন বা ব্যাখ্যা দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো, স্পিকার রিজাইন্স টু ডেপুটি স্পিকার, গভর্নরের কাছে না। রিমুভাল রিকোয়ার্স মেজরিটি অফ অল দেন মেম্বার্স, স্পিকার কন্টিনিউস ইভেন আফটার ডিসলিউশন, যেটা আমরা বললাম, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স কিন্তু আমরা আলোচনা করছি। ভিডিওটা কিন্তু তোমরা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করবে। সমস্ত প্রার্থীরা আমাদের ভিডিও দেখে নিজেদের প্রিপারেশনটা যাতে বুস্ট করে নিতে পারে। আশা করি বুঝতে পারছো। কিছু না বুঝে থাকলে নিচে কমেন্ট সেকশনে তোমরা লিখে কিন্তু জানাতে পারো। নেক্সট কোশ্চেন, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস রিগার্ডিং মানি বিলস ইন দ্য স্টেট লেজিসলেচার। রাজ্য বিধানসভায় মানি বিল সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলো বিবেচনা করুন। বিবৃতি নাম্বার 1, মানি বিল ক্যান বি ইন্ট্রোডিউসড অনলি ইন দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি।
ইয়েস, দিস ইজ কারেক্ট। মানি বিল শুধুমাত্র বিধানসভায় উত্থাপন করা যায়, কারেক্ট। এটা অনেকবার করিয়েছি, এমসিকিউ করেছি 5টা ক্লাসে, তোমরা একটু দেখে নিও, যারা করেছো তোমরা জানো। মানি বিল সম্পর্কে অনেকগুলো এমসিকিউ কিন্তু আমরা দেখেছি, কারণ মানি বিল নিয়ে সচরাচর কিন্তু প্রশ্ন আসে। ঠিক আছে, বিবৃতি নাম্বার 2, প্রায়র রিকমেন্ডেশন অফ দ্য গভর্নর ইজ রিকোয়ার্ড ফর ইন্ট্রোডাকশন অফ এ মানি বিল। ইয়েস, মানি বিল উত্থাপনের আগে গভর্নর বা রাজ্যপালের পূর্ব অনুমোদন প্রয়োজন। দিস ইজ অলসো কারেক্ট, 1 আর 2ও কারেক্ট। নেক্সট, দ্য লেজিসলেটিভ কাউন্সিল ক্যান রিজেক্ট এ মানি বিল। নো, দে ক্যান নট রিজেক্ট এ মানি বিল, দে ক্যান অনলি প্রোভাইড দেয়ার ভিউজ। বিধান পরিষদ মানি বিল বাতিল করতে পারে। দিস ইজ রং, অপশন নাম্বার 3 ইজ রং। তাহলে এখানে কি 1 আর 2 হচ্ছে কারেক্ট, 1 আর 2 আছে অপশন নাম্বার এ, 1 and 2 অনলি। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ। explanation বা ব্যাখ্যা, মানি বিল অনলি ইন অ্যাসেম্বলি and needs governor's recommendation. Council can only recommend changes, cannot reject. আশা করি তোমরা বুঝতে পেরেছো। যারা আমাদের পলিটির ক্লাসটা দেখেছো তোমরা দেখে নিও, প্লেলিস্ট আছে পলিটি, আমরা পুরো ভিডিও আকারে সমস্ত সিলেবাস কমপ্লিট করে দিয়েছি আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তোমরা একটু দেখে নিও। পলিটির মধ্যে লেজিসলেটিভ কাউন্সিল, অ্যাসেম্বলি সব কিছু ডিটেইল ক্লাস কিন্তু আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স, একমাত্র যাদের কনসেপ্ট ক্লিয়ার তোমরাই কিন্তু আনসার করতে পারবে। নেক্সট, এ নো কনফিডেন্স মোশন ইন দ্য স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি ক্যান বি মুভড অ্যাগেনস্ট হুম। বিধানসভায় অনাস্থা প্রস্তাব কার বিরুদ্ধে আনা যায়? ভেরি ভেরি ইজি, অপশন নাম্বার সি, চিফ মিনিস্টার অ্যান্ড কাউন্সিল অফ মিনিস্টার্স। মুখ্যমন্ত্রী ও মন্ত্রী পরিষদের এগেনস্টে অনাস্থা প্রস্তাব আনা যায় মুখ্যমন্ত্রী ও মন্ত্রী পরিষদের এগেনস্টে। অপশন নাম্বার সি, চিফ মিনিস্টার অ্যান্ড কাউন্সিল অফ মিনিস্টার্স ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, হু ক্যান পার্টিসিপেট ইন দ্য প্রসিডিংস অফ দ্য স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি বাট ক্যান নট ভোট। নিম্নলিখিত কারা বিধানসভার কার্যক্রমে অংশ নিতে পারেন কিন্তু ভোট দিতে পারেন না? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ, অ্যাডভোকেট জেনারেল অফ স্টেট। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল, অপশন নাম্বার এ, অ্যাডভোকেট জেনারেল অফ স্টেট ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, ফর হাউ মেনি ডেজ ক্যান লেজিসলেটিভ কাউন্সিল ডিটেইন মানি বিল পাসড বাই দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি। বিধানসভায় পাস হওয়া মানি বিল বিধান পরিষদ সর্বোচ্চ কতদিন আটকে রাখতে পারে? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, 14 ডেজ। ভেরি ভেরি ইজি ফর দোজ যারা তোমরা আমাদের পলিটি ক্লাস দেখো মানে অলরেডি দেখেছো বা অনগোয়িং তোমাদের চলছে পলিটির প্লেলিস্টটা। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, 14 ডেজ। নেক্সট, হু অ্যাপয়েন্টস দ্য প্রোটেম স্পিকার অফ দ্য স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি। রাজ্য বিধানসভার প্রোটেম স্পিকার কে নিয়োগ করেন? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, গভর্নর বা রাজ্যপাল। অপশন নাম্বার বি, গভর্নর বা রাজ্যপাল ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, ordinance issued by the governor must be approved in how many weeks after reassembly of the legislature? বিধানসভা পুনরায় বসার পর রাজ্যপাল জারিকৃত অধ্যাদেশ কত সপ্তাহের মধ্যে অনুমোদন দিতে হবে বা অনুমোদিত হতে হবে? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, 6 উইকস, 6 সপ্তাহের মধ্যে। অপশন নাম্বার বি, 6 উইকস ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, এ মেম্বার হু হ্যাজ বিন নেমড বাই দ্য স্পিকার মে বি সাসপেন্ডেড বাই। অধ্যক্ষ কর্তৃক নাম উল্লেখিত সদস্যকে সাময়িক বহিষ্কার করতে পারে কে? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, বাই রিজলিউশন অফ দ্য হাউস। গৃহের প্রস্তাব দ্বারা। Option number C, resolution of the house is the correct answer. Next, a member of the state legislative assembly holds office from which date? বিধানসভার সদস্যদের মেয়াদ কোন তারিখ থেকে গণনা করা শুরু হয়? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, ডেট অফ ফার্স্ট সিটিং অফ দ্য অ্যাসেম্বলি। বিধানসভার প্রথম বৈঠকের তারিখ থেকে। অপশন নাম্বার সি, ডেট অফ ফার্স্ট সিটিং অফ দ্য অ্যাসেম্বলি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, ইফ এ পার্সন ইজ ইলেক্টেড টু বোথ পার্লামেন্ট অ্যান্ড দ্য স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি হি মাস্ট রিজাইন ফ্রম ওয়ান উইদিন হাউ মেনি ডেজ? কেউ যদি সংসদ ও বিধানসভা উভয় ক্ষেত্রে নির্বাচিত হন তাহলে কতদিনের মধ্যে একটি পদ ছাড়তে হবে? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, 14 ডেজ বা 14 দিন। অপশন নাম্বার সি, 14 ডেজ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, which of the following bills can be introduced in the state legislative assembly without prior recommendation of the governor? নিম্নলিখিত কোন বিল রাজ্যপালের পূর্বানুমতি ছাড়াই বিধানসভায় উত্থাপন করা যায়? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, অর্ডিনারি বিল। অপশন নাম্বার সি, অর্ডিনারি বিল ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, the salary and allowances of the members of the state legislative assembly are determined by whom? বিধানসভার সদস্যদের বেতন ও ভাতা কে নির্ধারণ করেন? কারেক্ট আনসার ইজ স্টেট লেজিসলেচার বাই ল। রাজ্যের আইন কানুন দ্বারাই রাজ্যের যেই বিধানসভার যে মেম্বার্সরা এনাদের বেতন ও ভাতা কিন্তু নির্ধারণ করা হয়। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, হুইচ কনস্টিটিউশনাল অথরিটি ডিসাইডস ডিসপিউটস রিগার্ডিং ইলেকশন অফ মেম্বার্স অফ দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি? বিধানসভার সদস্যদের নির্বাচনী বিরোধ
কোন সাংবিধানিক কর্তৃপক্ষ নিষ্পত্তি করে? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, হাইকোর্ট। ভেরি ভেরি ইজি, আগে আমরা পড়িয়েছি, তোমরা যারা রেগুলার ক্লাস ফলো করো তোমরা কিন্তু পারবে। অপশন নাম্বার সি, হাইকোর্ট ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, হুইচ আর্টিকেল প্রোভাইডস দ্যাট এ মিনিস্টার মাস্ট বি এ মেম্বার অফ দ্য স্টেট লেজিসলেচার উইদিন 6 months অফ অ্যাপয়েন্টমেন্ট? কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে কোনো মন্ত্রী নিয়োগের 6 মাসের মধ্যে রাজ্য বিধানসভার সদস্য হতে হবে? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, আর্টিকেল 164 ক্লজ 4। Article 164 clause 4, option number B is the correct answer. Next, which fund of the state is charged with expenditure that is not subject to vote of the assembly? রাজ্যের কোন তহবিলের ব্যয় বিধানসভায় ভোটের অধীন নয়? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, কনসলিডেটেড ফান্ড অফ দ্য স্টেট। রাজ্যের সমন্বিত তহবিল, অপশন নাম্বার সি, কনসলিডেটেড ফান্ড অফ দ্য স্টেট ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, দ্য পাওয়ার টু ক্রিয়েট অর অ্যাবলিশ এ স্টেট লেজিসলেটিভ কাউন্সিল লাইস উইথ হুম? রাজ্যের বিধান পরিষদ সৃষ্টি বা বিলুপ্ত করার ক্ষমতা কার? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, পার্লামেন্ট বা সংসদ। অপশন নাম্বার সি, পার্লামেন্ট বা সংসদ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, what majority is required in the legislative assembly to pass a resolution for creation or abolition of a legislative council? বিধান পরিষদ গঠন বা বিলুপ্তির প্রস্তাব পাশ করতে বিধানসভায় কি ধরনের সংখ্যা গরিষ্ঠতা প্রয়োজন? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, স্পেশাল মেজরিটি, মেজরিটি অফ দ্য টোটাল মেম্বার্স অ্যান্ড 2/3 অফ মেম্বার্স প্রেজেন্ট অ্যান্ড ভোটিং। বিশেষ সংখ্যাগরিষ্ঠতা, মোট সদস্যের সংখ্যাগরিষ্ঠতা উপস্থিত সদস্যের 2/3। অপশন নাম্বার সি, স্পেশাল মেজরিটি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, হুইচ অথরিটি ডিসাইডস কোশ্চেন্স রিলেটিং টু ডিসকোয়ালিফিকেশন অফ মেম্বার্স অন গ্রাউন্ডস আদার দেন ডিফেকশন? দলত্যাগ ছাড়া অন্যান্য কারণে অযোগ্যতার প্রশ্ন কে নির্ধারণ করেন? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, গভর্নর বা রাজ্যপাল। অপশন নাম্বার বি, গভর্নর ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, under which article can the governor address the state legislative assembly and send messages to it? কোন অনুচ্ছেদ অনুযায়ী রাজ্যপাল বিধানসভায় ভাষণ দিতে এবং বার্তা পাঠাতে পারেন? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ, আর্টিকেল 175, অনুচ্ছেদ 175। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, which article provides for the restriction on discussion in the state legislature regarding conduct of judges of high court? কোন অনুচ্ছেদ রাজ্য বিধানসভায় উচ্চ আদালতের বিচারপতিদের আচরণ নিয়ে আলোচনা সীমাবদ্ধ করে? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার ডি, 211, আর্টিকেল নাম্বার 211, এখানে অপশন নাম্বার বি হবে, ঠিক আছে? আর্টিকেল 211 অনুচ্ছেদ 211, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, দ্য ভ্যালিডিটি অফ প্রসিডিংস ইন দ্য স্টেট লেজিসলেচার ক্যান নট বি কোশ্চেন ইন এনি কোর্ট আন্ডার হুইচ আর্টিকেল? কোন অনুচ্ছেদ অনুযায়ী রাজ্য বিধানসভার কার্যপ্রণালীর বৈধতা আদালতে প্রশ্ন করা যায় না? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, আর্টিকেল 122, অনুচ্ছেদ 212। অপশন নাম্বার বি, আর্টিকেল 122 না, 212, আর্টিকেল 212 বা 212 ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, এ বিল পেন্ডিং ইন দ্য স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি ল্যাপসেস অন রিজলিউশন অ্যাকসেপ্ট হুইচ টাইপ অফ বিল? বিধানসভা ভঙ্গ হলে মুলতুবি বিল বাতিল হয়, তবে কোন ধরনের বিল বাতিল হয় না? কারেক্ট আনসার ইজ অ্যাপ্রোপ্রিয়েশন বিল অলরেডি পাসড, ইতিমধ্যে পাশকৃত অর্থ বরাদ্দ বিল। অপশন নাম্বার ডি, অ্যাপ্রোপ্রিয়েশন বিল অলরেডি পাসড ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, হুইচ আর্টিকেল ডিলস উইথ সাপ্লিমেন্টারি, এডিশনাল অর এক্সেস গ্র্যান্টস ইন দ্য স্টেট লেজিসলেচার? রাজ্য বিধানসভায় অতিরিক্ত পরিপূরক বা অতিরিক্ত ব্যয়ের মঞ্জুরি কোন অনুচ্ছেদে উল্লেখ আছে? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, আর্টিকেল 205, অনুচ্ছেদ 205, আর্টিকেল 205, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, হুইচ আর্টিকেল ডিফাইন্স এ মানি বিল ইন দ্য কনটেক্সট অফ স্টেট লেজিসলেচার? রাজ্য বিধানসভার প্রেক্ষিতে অর্থ বিলের সংজ্ঞা কোন অনুচ্ছেদে দেওয়া আছে? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, আর্টিকেল 199, অনুচ্ছেদ 199। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, আচ্ছা, আজকের এতগুলো প্রশ্নই ছিল সুপার ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন উত্তর আমরা আলোচনা করলাম, যেগুলো আসন্ন অ্যাসেম্বলির পরীক্ষায় তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই ক্লাসের সিরিজটা কন্টিনিউ হবে, আগামী দিনে আমরা ক্লাস নাম্বার 7 আনবো। তোমরা কিন্তু ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করবে, সমস্ত চাকরি প্রত্যাশীরা এই গুরুত্বপূর্ণ কোশ্চেন আনসারগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে পড়ে নিতে পারে, যাতে আপকামিং পরীক্ষায় এদেরও যাতে ভালো ফলাফল হয়। সো ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর শেয়ার করো ভিডিও লিঙ্কটা সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে। আর ত্রিপুরার আসন্ন সমস্ত সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য বেস্ট ডিসকাউন্ট অফারে ইংলিশ বাংলা দুটো ভার্সনে ফুল সিলেবাস কমপ্লিট নোটস পেতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 60
331576164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এভাবেই ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ সব কিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছা হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।